الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা মহান রবের, যিনি আমাদের সুস্থ শরীরে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহের আলোচনা ছিল আমাদের ঈমানের দুর্বলতা। আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে, আরো শক্ত করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস আরো গাঢ় করতে হবে। আজ আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের একটা করুণ দুর্দশা চাপে বসেছে। আমরা বিশ্বাস করি আল্লাহকে এক হিসেবে, কিন্তু আমাদের কর্মকাণ্ড, সমস্ত কার্যকলাপ দেখলে মনে হয় না যে আসলে আমরা এক আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করতে পেরেছি। মুসলমান হওয়ার জন্য যতগুলো শর্ত, তার ভিতরে একটি শর্ত হলো পরকালকে বিশ্বাস করা, মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করা। কিন্তু আমাদের কার্যকলাপ, আমাদের চলাফেরা, কথাবার্তা সব কিছু দেখলে মনে হয় না যে আসলে আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহর উপর যতটুকু বিশ্বাস থাকার দরকার তার কত পার্সেন্ট আমাদের আছে? যদি থাকতো তাহলে নামাজের সংখ্যা এত কম থাকতো না। অনেক মানুষ এই গ্রামে, অথচ 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কয়জনকে পাওয়া যায়? 1 কাতার, 2 কাতার, 2.5 কাতার, এর বেশি তো আর পাওয়া যায় না। তাহলে এই সমস্ত মানুষ বাদ দিয়ে আর যত মানুষ আছে এই গ্রামে, এরা কি আসলে পরকালকে বিশ্বাস করে? আসলে পরকালের জীবন সম্পর্কে তারা কি সচেতন? একক তো নামাজ কাজা করলে কত গুনাহ, কত বছর তাকে জাহান্নামে থাকা লাগবে, এটা কি আসলে তারা বিশ্বাস করে? যদি পরিপূর্ণ বিশ্বাস করত তাহলে তাদের এমন কর্মকাণ্ড কখনোই সম্ভব হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যতটুকু বিশ্বাস থাকার দরকার ঠিক ততটুকু বিশ্বাস আমাদের আনতে হবে। যারা নামাজ পড়ে না তাদের কথা তো বাদই দিলাম, আমরা যারা নামাজ পড়ি আমাদের কতটুকু কোরআন সহি আছে, কতটুকু আমাদের আল্লাহর উপর বিশ্বাস আছে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে একাগ্রতা কতটুকু থাকে? ছোট্ট একটা বাচ্চাও যদি চিল্লাপাল্লা করে তাহলে রাগে খুশি, নামাজের ভিতরে কি যেন অপরাধ করে ফেলেছে। অথচ মনীষীগণ বলেছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা মসজিদে আনো, তবে শাসন করো,
নিয়মের ভিতরে, মাত্রা অতিরিক্ত না, এবং তাদেরকে মসজিদমুখী করো, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আদর্শবান হবে। আর তাদেরকে যদি মসজিদ থেকে বিরত রাখো, অন্য স্পটে নিয়ে যাও, গান বাজনা যাবতীয় গুনাহের কাজের ভিতরে তাদেরকে লাগিয়ে দাও, তাহলে তারা কিন্তু আলোকিত জীবন করতে পারবে না। এবং পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে এই সমস্ত মসজিদে আসা, মাদ্রাসা আসা একেবারে বন্ধ করে দিবে। সাহাবা ইকরাম যখন নামাজে দাঁড়াতেন, দুনিয়ার সব কিছু থেকে তারা বেখবর থাকতেন। এক যুদ্ধে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় পাহারাদারি দায়িত্ব আছেন। কাফের তীর নিক্ষেপ করেছে, তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, একটা তীর নিক্ষেপ করেছে, তীর এই পাশ থেকে ওই পাশে বের হয়ে গেছে, এরপরেও তিনি নামাজ ছাড়েননি, তেলাওয়াত বন্ধ করেননি। আরেকটা তীর নিক্ষেপ করেছে, তীর আবার এপড় ওপড় হয়ে গেছে, এরপরেও তিনি নামাজ ছাড়েননি। তৃতীয় তীর লাগার পরে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এই জন্য তিনি নামাজ ছেড়ে দিয়েছিলেন। সম্পূর্ণ নামাজ সুন্দরভাবে শেষ করার পরে পাশের ব্যক্তিকে ডেকেছিলেন। তারা নামাজে কিভাবে মনোযোগী আনতে হয় এটা সম্পূর্ণভাবে আয়ত্ত করেছিলেন। আল্লাহর উপর বিশ্বাস এবং পরকালের উপর বিশ্বাস। আমাদের আল্লাহর উপরেও তেমন বিশ্বাস নাই, পরকালের উপরেও তেমন বিশ্বাস নাই। তারা যখন দোয়া করতেন, আল্লাহ তাদের দোয়াকে কবুল করতেন। এখনও এই জামানায়ও আল্লাহর অনেক বান্দা আছে যে দোয়াই করে, সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু আমাদের কতজনের বিশ্বাস আছে যে সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ এবং তিনি একমাত্র সব কিছুর মালিক, তার কাছেই চাইতে হবে। এবং কিভাবে চাইতে হবে? তিনের কাছে তো সব কিছু আছে, চাওয়ার অভাব আমাদের, কিন্তু কতজন ব্যক্তির এই বিশ্বাস আছে যে যা কিছু চাওয়ার দরকার তার কাছে চাইতে হয়? বিশ্বাস আমাদের নাই। এই জন্য কোনো কিছু হলে, অসুস্থ হলে, কোনো বিপদগ্রস্ত হলে, কিছু হলেই হুজুরের কাছে এসে বলে দোয়া করবেন। কেন হুজুর, কেন তোমার জন্য দোয়া করতে যাবে? হুজুরের দোয়ায় কাজ হবে না বলছি না, কিন্তু তোমার তো আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তো ডাইরেক্ট, এর ভিতরে যে কোনো মাধ্যম চলবে না। অমুকের মাধ্যমে আমার দোয়া কবুল করাবো। কোনো আমল করলেও দেখা যায় যে অমুক এত লাখ কালিমা পড়েছে, হুজুর এটা বক্সাই দেন। এটা তো বক্সানোর কোনো প্রয়োজন নেই, আপনি পড়েছেন, তিনি জানেন, ব্যাস পৌঁছাই গেছে। এই যে এক ধরনের বিশ্বাসহীনতা, আল্লাহর উপরে তেমন বিশ্বাসই নাই এবং কিভাবে চাইতে হয় এটাও আমরা জানি না। কোনো প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়তে হয়, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটাকে কি সালাতুল হাজত বলা হয়। আল্লাহর উপর যদি তেমন বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করবেন। আর যদি বিশ্বাসের ভিতরে গড়বিল থাকে, কবুল হতেও পারে, নাও পারে। ওই রুসুম অনুযায়ী হাত উঠালাম, আল্লাহর কাছে দোয়া করলাম, নামাজের পরে হাত উঠালাম, আল্লাহর কাছে দোয়া করলাম। আর এটা তো দোয়া না। দোয়া কোনটারে বলে? হাত উঠালে দোয়া করলেই কি দোয়া হয়? সম্মান মানুষের সামনে করলেই কি এটা সম্মান হয়? সম্মান কোনটারে বলে? যেটা দিল থেকে আসে, যেটা ভিতর থেকে আসে। কিছু মানুষকে সম্মান করে ভয়ে, কিছু মানুষকে সম্মান করে তার খুশি থেকে বাঁচার জন্য, কিছু মানুষকে সম্মান করে লোক দেখানোর জন্য। তো সম্মানের যেমন বিভিন্ন স্তর আছে, দোয়ারও ঠিক তেমন স্তর আছে। হাত তুললে এটা দোয়া না, দোয়া যেটা আসবে ভিতর থেকে আসবে। অতএব যার থেকে কোনো কিছু দোয়া নিতে হবে তাকে অবশ্যই খুশি করতে হবে। খুশি করলে, আপনি একজন গরিব মানুষকে দোয়া নেবেন, তাকে এমন খুশি করতে হবে সে যেন অন্তর থেকে দোয়া করে। জাকাতের আলাদা শাড়ি দিলাম, সে আমার জন্য দোয়া করবে, এটা হলো অবাস্তব কথা। এটা এক ধরনের বিশ্বাসহীনতা। আল্লাহ রসুল বলেন, তুমি যেটা পছন্দ করবে অন্যের জন্য ঠিক সেটাই পছন্দ করবে। এভাবে দোয়ার ক্ষেত্রে
এই যুগেও বহু মানুষ আছে, তারা যদি আল্লাহর কাছে এভাবে হাত ওঠায় তা আল্লাহ তাআলা সে হাতকে ফিরান না। তার ভিতরে একটি ঘটনা হলো, রাশিয়ার একজন নবমুসলিম, তিনি এসেছিলেন আরবের ভিতরে ব্যবসার জন্য। ঘটনাক্রমে মুসলমানদের কার্যকলাপ দেখে তার পছন্দ হয়ে যায়। মুসলমান যুবককে বিবাহ করেন। বিয়ে করার পরে ইসলাম ধর্ম তার সবচেয়ে প্রিয়। সে এমন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে, সে যখনই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। একটা বিপদের সম্মুখীন হয়েছে, মুসলমানকে বলছে তুমি রাতের বেলায় ঘুমাচ্ছ কিভাবে? স্বামীকে বলছেন তুমি রাতের বেলায় ঘুমাচ্ছ, আমরা তো এখন এই বিপদের সম্মুখীন। রাতের বেলায় এমন দোয়া করেছে, সকাল হতে না হতেই সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এজন্য তো দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তো বলেন মাই তুমা এল বা করম হে কোই সাএল হি নেহি রাহ দেখলাওয়ে রাহ রওয়ে কিসি মঞ্জিল হি নেহি। এই গোটা পৃথিবীর মালিক তো আমি, দেওয়ার মালিক তো আমি। এই যা কিছু দেখতো সব কিছু তো আমারই, নাকি অন্য কেউ শরীক আছে এর ভিতরে? কেউ শরীক আছে এর ভিতরে? এই যারা সামান্য থেকে সামান্য, বড় থেকে বড় যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। তিনি বলেন যে আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। দুনিয়ার মানুষের কাছে চাইলে সে নারাজ হয়, আর আমার কাছে না চাইলে আমি নারাজ হই। আমার কাছে চাও। আল্লাহ তাআলা প্রতিদিন ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সময় এসে এভাবে ডাকতে থাকেন, হে বান্দা, কেউ অসুস্থ আছো আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়ার কবুল করব। কেউ অভাবী আছো আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। বিপদগ্রস্ত আছো, কে পেরেশানিতে আছো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের সমস্ত দোয়া কবুল করে নেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কিন্তু এই বিশ্বাস যে আল্লাহ দিতে পারেন, সব কিছু আল্লাহর অধীনে, এই বিশ্বাস আমাদের কতটুকু আছে? এই বিশ্বাস আল্লাহর প্রতি যতটুকু থাকবে, হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সেই ব্যক্তির সাথে ঠিক তেমন আচরণ করেন। আমার যদি বিশ্বাস হয় আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমার যদি বিশ্বাস হয় 100% যতটুকু থাকবে আমার দোয়া আল্লাহ তাআলা ততটুকুই কবুল করবেন। এই একটা বিশ্বাসহীনতা আমাদের ভিতরে কাজ করছে সর্বক্ষেত্রে, যার কারণে আজ পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত, বেশি অপমানিত, নির্যাতিত। গোটা পৃথিবীর একই অবস্থা। কিন্তু মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পয়গাম নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই সাহাবাদের অবস্থা তো সম্পূর্ণ ভিন্ন ছিল। সর্বক্ষেত্রে তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন, যার কারণে তারা বাঘের মতো জীবন যাপন করেছে। আরবের পাহাড়ে ভরা মরুভূমি, ফল ফসলাদি তেমন হয় না। এরপরেও তারা যখন ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদের এত দৃঢ়তা দিয়েছে, এত শক্তি দিয়েছে, সামান্য সামান্য কিছু মানুষ বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য বিজয়ের জন্য বের হলেন, তৎকালীন পারস্য আজ আমেরিকার সমতুল্য, তৎকালীন সুপার পাওয়ার, যখন যুদ্ধের মুখোমুখি, তখন পারস্য প্রধান সেনাপতি রুস্তম পালোয়ান তো মুসলমানদের সম্পর্কে ভালোই জানতো, কারণ মুসলমানদের এমন শক্তি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে নিয়ে গোটা পৃথিবীতে মাশরিক সে মাগরিব, শিমাল সে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়েছে। এবং এমন বিজয় বন্যার পানির মতো গোটা পৃথিবীতে ছেয়ে যাচ্ছে। কোনো শক্তি নাই যে মুসলমানদের এই অগ্রযাত্রা রুখে দিবে। তৎকালীন সুপার পাওয়ার রুস্তম পালোয়ান প্রধান সেনাপতি, তিনিও ভালোভাবে জানতেন। এজন্য মুসলমানদের সাথে আগে শান্তি চুক্তির জন্য ডাকলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী রিবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও তাদের সাথে একটু কথাবার্তা বলে আসো, তারা কি বলতে চায়। তিনি যখন গেলেন, রাজপ্রাসাদ এমনভাবে সাজালেন, স্বর্ণের চেয়ার, শাহী মসনদ,
বিশাল শাহী গালিচা বিছিয়ে তার ভিতরে আবার স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, জোহর এভাবে ছিটিয়ে রেখেছে। মনে হচ্ছে এখানে তারার মতো জিলজিল করছে, যে কোনো ব্যক্তি গিয়েও সে সন্ত্রস্ত হয়ে যাবে। মুসলমানদেরকে সন্ত্রস্ত করার জন্য এভাবে সাজিয়েছে। মুসলমানরা হযরত রবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন দরবারে, তিনি তো মুসলমান, তিনি তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেন না। তিনি সেই ঘোড়া চালিয়ে দিলেন শাহী গালিচার উপরে। প্রহরীরা নিষেধ করলেন যে গালিচার উপর ঘোড়া চালানো যাবে না। হযরত রবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন যে আমরা কিন্তু তোমাদের সাথে সেদে আলোচনা করার জন্য আসিনি, তোমরা তোমাদের উদ্দেশ্য আমাদেরকে ডেকেছো, আমরা আমাদের নিয়মে যাব, আমরা আমাদের মতো করে যাব। যদি তোমরা যদি আমাদেরকে অভ্যর্থনা জানাও তাহলে যাব, আর না আমরা এখান থেকে ফেরত যাব। রাজপ্রাসাদের অন্যান্য মানুষ বললেন তাকে আসতে দাও। হযরত রবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ছোট্ট একটা ঘোড়া, বেশি মোটা তাজা ঘোড়া তাও না, সেই ঘোড়া ময়লাযুক্ত পা নিয়ে সেই শাহী গালিচার উপর চালিয়ে দিলেন। মসনদে গিয়ে বর্ষাটা এভাবে গেড়ে দিলেন দামি মসনদের উপরে। রুস্তম পালোয়ান পর্যন্ত তো কেঁপে উঠেছে যে কি মুসলমান, অথচ ঘোড়া ছোট, একটা তরবারি নিয়ে গেছে, তারপরেও সে ভাঙা। কিন্তু তার ঈমান দেখে, মুসলমানদের শক্তি দেখে দরবারে সকলেই সন্ত্রস্ত, কম্পিত, না জানি কখন কি ঘটে যায়। নিজেদেরকে নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে কে পাঠিয়েছে এবং কেন এসেছো? তোমাদেরকে কে পাঠিয়েছে এবং তোমরা কেন এসেছো পারস্য বিজয়ের জন্য? তোমরা তো ছোট্ট একটা দেশ, আমরা তো এখন সুপার পাওয়ার। তিনি বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা আল্লাহর এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে এসেছি। কেন এসেছো? আমরা তিনটা এজেন্ডা নিয়ে এসেছি। মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা। আমরা লিনুখরিজা মানশা মিন ইবাদাতিল ইবাদ, আমরা গোটা পৃথিবীর সমস্ত মানুষের গোলামি থেকে বের করে নিয়ে এসে এক আল্লাহর গোলামি পরিণত করতে চায়। সমস্ত ধর্মের অনাচার, অবিচার, নির্যাতন থেকে বের করে নিয়ে এসে ইসলামের সাম্যর দিকে আহ্বান করি এবং সংকীর্ণ পৃথিবী থেকে বের করে নিয়ে এসে প্রশস্ততা বিশাল এক জীবনের দিকে আমরা আহ্বান করি। আজ গোটা পৃথিবীতে এই তিন এজেন্ডা বাস্তবায়নের বড় অভাব পড়ে গেছে। আজ মিন ইবাদাতিল ইবাদ, গোটা পৃথিবীতে যেখানেই তাকাবেন সেখানে গোলাম আর প্রভুর সম্পর্ক। মালিক কর্মচারীর ভিতরে গোলাম আর প্রভুর সম্পর্ক, নেতা কর্মীর ভিতরে গোলাম প্রভুর সম্পর্ক, রাজা প্রজার ভিতরে গোলাম প্রভুর সম্পর্ক। ছোট্ট রাষ্ট্র, দুর্বল রাষ্ট্র, বড় রাষ্ট্রের গোলামে পরিণত হয়েছে। গোটা পৃথিবী এভাবে পর্যায়ক্রমে সব গোলাম আর প্রভু দিয়ে ভরে গেছে। নিজের ইচ্ছার কোনো শক্তি নাই, যা ইচ্ছা তাই করবে, কিচ্ছু করার থাকবে না। এজন্য মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? মিন ইবাদাতিল ইবাদ, সমস্ত গোলামি বন্ধ করে দিতে হবে, লাথি মারতে হবে এই সমস্ত গোলামির জিনজিরে, আল্লাহর গোলামি করতে হবে। আউলিয়া নে লাথি মারি গায়রুল্লাহ পে জব आ पड़े पैरों पे उनकी सारे दुनिया सबकी सब। আউলিয়া ইকরাম যখন প্রকৃত মুসলমানরা গায়রুল্লাহ, আল্লাহ বাদে সমস্ত গোলামি জিনজির এভাবে লাথি মেরেছে, সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি মুসলমানদের কাছে এসে মাথা নত করতে বাধ্য হয়েছে। আজ আপনি দেখেন পৃথিবীর বুকে ইতিহাসের প্রয়োজন নাই, আপনি আফগানিস্তানের দিকে তাকান, তাদের কি শক্তি ছিল? তারা যখন প্রকৃত মুসলমান হয়েছে, বড় বড় শক্তিকে যখন লাথি দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঘের মতো জীবন যাপন করা তৌফিক দিয়েছেন। আর
আমরা যে ইসলামকে যেভাবে গ্রহণ করেছি আল্লাহ তাআলা আমাদের অবস্থান ঠিক তেমন বানিয়ে দিয়েছে। আমরা কোরআনকে যেভাবে গ্রহণ করেছি আমাদের অবস্থান ঠিক তেমন আল্লাহ বানিয়ে দিয়েছেন। আজ আমরা ভেড়া আর ছাগলের মতো জীবন যাপন করছি। আল্লাহর এটা গজব। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরো ভয়ঙ্কর গজব আমাদের উপর নাজিল করতে পারেন। কারণ কোরআনের মূল্যায়ন আমাদের ভিতরে যতটুকু আছে আল্লাহ তাআলা আমাদের সাথে ঠিক তেমন আচরণ করবেন। ওয়ামিন যায়িকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়ামিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আমাদেরও একটা এজেন্ডা যে আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? মানুষকে মানুষের গোলামি থেকে বের করে নিয়ে এসে কার গোলাম হতে হবে? এক আল্লাহর গোলাম হতে হবে। ওয়ামিন যায়িকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়ামিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। সমস্ত ধর্মের অনাচার থেকে বের করে আমরা ইসলামের সাম্যর দিকে, ন্যায় বিচারের দিকে আহ্বান করি। পৃথিবীর কোন ধর্ম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। যতটুকু করেছে এটা পার্সেন্টেজ আসে না। আপনি ইহুদিদের দিকে তাকান, যুগ যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর তারা নির্যাতন করছে। খ্রিস্টান দিকে তাকান, জাতিসংঘ শান্তি মিশনের নামে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ইসলামকে দাবিয়ে রাখার জন্য গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়েছে। সব জায়গায় আপনি ইরাকে তাকাবেন, ইরাকে 11 লক্ষ শিশুকে তারা নির্মমভাবে শহীদ করেছে। ফিলিস্তিনের মুসলমানদের শহীদ করার ইন্ধন যোগাচ্ছে। বৌদ্ধদের দিকে তাকান, মায়ানমারের মুসলমানদেরকে কিভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। চীনের বৌদ্ধদের দিকে তাকান, তারাও উইঘুরের মুসলমানদের উপর নির্যাতন করছে। হিন্দুদের দিকে তাকান, কিভাবে মুসলমানদের উপর তারা নির্যাতন করছে। এভাবে গোটা পৃথিবীর সমস্ত ধর্মের অনাচার আর তন্ত্রমন্ত্র এগুলো তো বলার অপেক্ষাই রাখে না। এজন্য সাহাবায়ে কিরাম বললেন, অমিন যায়িকিদ দুনিয়া অমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। একমাত্র ইসলামই ন্যায় বিচার, সাম্য, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পেরেছে। এজন্য আমাদের দ্বিতীয় এজেন্ডা এই সমস্ত ধর্মের অনাচার থেকে বের করে মুসলমানদের ন্যায় বিচার, সাম্য, সমান অধিকারের দিকে আহ্বান করি। ওয়ামিন যায়িকিদ দুনিয়া ইলা সাআতিহা। 3 নম্বর এজেন্ডা, এই সংকীর্ণ পৃথিবী থেকে বের করে নিয়ে প্রশস্ত পৃথিবীর দিকে আমরা আহ্বান করি। সংকীর্ণ পৃথিবী আপনাকে শিখাবে ব্যক্তি যা করবেন ব্যক্তি আমার জন্য, সব কিছু আমার সন্তানের, আমার পরিবারের। পৃথিবীর কেউ আপনাকে শিখাবে না যে আপনি যেটা পছন্দ করেন অন্যের জন্যও সেটা পছন্দ করেন। আপনি খেয়েছেন, অন্যকে খাওয়ান। আপনি ভালো আছেন, অন্য ভালো আছে কিনা জিজ্ঞাসা করেন। এটা কেউ পৃথিবী এটা আপনাকে শেখাবে না। ইসলাম একমাত্র শেখায় তুমি খেয়েছো, অপর খেয়েছে কিনা দেখো। তুমি ভালো আছো, অপরে ভালো আছে কিনা দেখো। তুমি নিরাপদে আছো, অপরে নিরাপদে আছে কিনা দেখো। যদি তুমি ভালো থাকো, পাশের মানুষের খোঁজ না নাও, তাহলে তুমি মুসলমানদের, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, সংকীর্ণ পৃথিবী সামান্য কিছুদিন পরীক্ষার পরে বিশাল এক জগৎ আসছে। আল্লাহ তাআলা যাকে সবচেয়ে ছোট্ট জান্নাত দিবেন এই দুনিয়ার 10টি দুনিয়ার সমান, তাহলে এই দুনিয়া আসলেই সংকীর্ণ। যখন এভাবে বললেন, 3টা এজেন্ডা নিয়ে এসেছি। আমরা মানুষকে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে বের করে নিয়ে এসে এক আল্লাহর গোলামে পরিণত করতে চাই। সংকীর্ণ পৃথিবী থেকে বের করে নিয়ে প্রশস্ততার দিকে আহ্বান করি। সমস্ত ধর্মের অনাচার থেকে, নির্বিচার থেকে, অবিচার থেকে বের করে ইসলামের সাম্য, ন্যায় বিচারের দিকে আহ্বান করি। তখন বললেন, রুস্তম পালোয়ান বললেন যে এটা যদি আমরা না করি, বললেন এরপরে আর 3টে অপশন আছে। হয় তোমরা মুসলমান হবে, যদি মুসলমান হও তাহলে আমরা এবং তোমরা ভাই ভাইয়ে পরিণত হব, কোনো দ্বন্দ্ব থাকবে না আমাদের ভিতরে। দ্বিতীয়, যদি মুসলমান না হও তাহলে এই জমিন আল্লাহ, এখানে মালিকানা সূত্রে থাকতে পারবে না, জিজিয়া দিতে হবে, কর দিতে হবে। এটাও যদি দিতে প্রস্তুত না থাকো তাহলে তরবারি আমার এবং তোমাদের ভিতরে ফায়সালা করবে। যুদ্ধের দামামা বেজে গেল, মুসলমানদের বিজয় হলো। রুস্তম পালোয়ানের মতো প্রধান সেনাপতির গর্দান মুসলমানদের বর্ষার উপরে শোভা পেল। এখানে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে। আজ আমাদের অবস্থা, আমরা ইসলামকে যেভাবে গ্রহণ করেছি আল্লাহ তাআলা আমাদের অবস্থান ঠিক তেমন বানিয়ে দিয়েছে।
আমাদের কাছে কোরআনের যেমন গুরুত্ব, আল্লাহ তাআলা আমাদের গুরুত্ব তেমন পৃথিবীতে বানিয়ে দিয়েছেন। আর যদি আমাদের গুরুত্ব কোরআনের গুরুত্ব থাকতো, আল্লাহ তাআলা ঠিকই আমাদের মর্যাদা বাঘের মতো বানিয়ে দিত, ছাগলের মতো, ভেড়া, এইভাবে বিড়ালের মতো আমাদের জীবন যাপন করতে হতো না। আজ এই কথাগুলো মানুষকে যেন বোঝানোই যাচ্ছে না। আল্লাহর উপর কতটুকু বিশ্বাস থাকার দরকার, পরকালের উপর বিশ্বাস থাকার দরকার, এইগুলো মানুষের বোঝানোই যাচ্ছে না। অথচ আমাদের সামনে কিছুদিন পর পর আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের মা, আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এটা তো আমার সাথেও ঘটবে। তাহলে পরকালে আমাদের কি আছে প্রস্তুতি? এই দুনিয়া তো শেষ না, এটা তো মুসলমানদের একটা বিশ্বাসের একটা। পরকালে আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস কতটুকু নেই যতটুকু থাকার দরকার। একটা বিশ্বাসহীনতার ভিতরে আমরা আছি। যে নামাজ, যে ইবাদত দিয়ে দুনিয়াতে আমরা সফল হতে পারছি না, তাহলে আখিরাতে আমরা সফল হব কিভাবে? এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, রসুলের উপর বিশ্বাস আনতে হবে, পরকালের উপর বিশ্বাস রাখতে হবে। এই কথাগুলো তখন বুঝে আসলে কোনো কাজ হবে না, মৃত্যুর ফেরেশতা যখন আমাদের দোরগোড়ায় কড়া নাড়বে। এর আগে আমাদের বুঝতে হবে দুনিয়া সংকীর্ণ, একেবারেই সংকীর্ণ, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু আখিরাত কখনোই শেষ হবে না। এজন্য ওই যুগের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, ঈমানকে বাড়াতে হবে, ঈমানকে আরও মজবুত করতে হবে। আজ আমাদের ঈমান এত দুর্বল, এত অসহায়, এত নিষ্প্রাণ হয়েছে, সামান্য সামান্য কুসংস্কার, বেদাতের মোকাবেলা করে আমরা পাচ্ছি না, আমাদের আবেগ কাজ করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর যেমন ঈমান আনার দরকার, বিশ্বাস রাখার দরকার, এজন্য কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিলেন তোমরা তেমন ঈমান আনো, তাহলে তাদের যে মর্যাদা দিয়েছিলাম তোমাদেরকে এখনও সেই মর্যাদা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ঈমানদার হয়ে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বাবলা আল জুমআহ সার রেখা সুন্নাহ আদায় করে নিন।